নারায়ণগঞ্জের বন্দরে মসজিদের জমি গ্রাস করার প্রতিবাদ করায় কথিত ব্যবসায়ী নিয়াজউদ্দিন কর্তৃক হত্যা চেষ্টা মামলার অভিযোগ তুলেছেন সুতা ব্যবসায়ী তানজিল হোসেন। সম্প্রতি থানার নবীগঞ্জ এলাকায় এই ঘটনার বহিঃপ্রকাশ ঘটে। তদন্ত ব্যতীত মামলা নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এই ব্যবসায়ী। সাংবাদিকদের কাছে প্রদত্ত এক ভিডিও বক্তব্যে তানজিল হোসেন আরও বলেন, নবীগঞ্জ জেলা সদর পঞ্চায়েত কমিটির তার সাথে দীর্ঘদিন যাবতই একটা মনমান্যতা চলতেছে। যেমন এই সিএস ৮ দাগে ৩/৬৬ জমি নিয়াজ দখল করে রাখছে। এটা সম্পূর্ণ মসজিদের জমি, নিয়াজ দখল করে রাখছে। তারপর হচ্ছে আমাদের সাথে আরও তার জমি নিয়ে ঝগড়া আছে। যেমন আমরা মিয়াজান সর্দারের ওয়ারিশ, মিয়াজান সর্দারের ওয়ারিশ হিসাবে ৭ দাগে ১৪% জমি আমরা আমাদের জমি নিয়াজ দখল করে রাখছি। তো সেই জমি পাবো দেখে আমরা দীর্ঘদিন যাবৎ তার সাথে বসার চেষ্টা করতেছি, সে আমাদের সাথে বসে না। তার কারণে আমরা সেই ১৪% জায়গার প্রতি আমরা এই দেওয়ানি মামলা ২৯৫ এই একটা জমি সংক্রান্ত মামলা নিয়াজের নামে আমরা একটা জমি সংক্রান্ত মামলা করি, যে তার সাথে মিয়াজের সর্দারের ওয়ারিশ হিসাবে আমরা নিয়াজের বাসায় জমি পাবো। তো তারপর থেকেই নিয়াজ আমার উপরে অনেক হত্যা, তারপর আমার বাড়িতে কিছুদিন আগে ভাঙচুর করছে, আমার 2টা এই বাইক ভাঙচুর করছে, আমার বাড়িতে গ্লাসে গুলি করছে, যে আমরা যদি মামলা না উঠাই তাহলে আমার হত্যা করব, আমার বাপের গুম করে ফেলবো। এখন তারপরে আপনার যেমন ওর সেন্টারের ভিতরে আপনার এই যখন আপনার মসজিদে নামাজ হয় ও গান বাজায়। তো যখন গান বাজে আপনি দেখবেন মসজিদ কিন্তু কাঁপে। আপনার নামাজ যখন চলে তখন সে আপনার গান বাজায়। তো সবসময় আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি তারা বাধা দিতে গেলে সে বাধা মানে না, তাদের সাথে বেদবি করে, তাদেরকে মামলা হুমকির ভয় দেয়। তা আপনার এই কিছুদিন আগে তাদের নামে মামলাও করছিল একটা মিথ্যা। তারপর যখন আমরা এই মসজিদটা করবো তখনও সে বাধা দিছে। দীর্ঘদিন যাবৎ মামলা দিয়ে আপনার মসজিদের কাজ বাধা দিয়ে রাখছে। সে মসজিদে একটা টাকাও দেয়নি, এবং যারা মসজিদে টাকা দিত তাদেরকে বাধা দিছে, এই মসজিদ ওয়াকফ হয় নাই, এই মসজিদে কেন টাকা দিবেন। সে এরকম ভাবে গান বাজায় মসজিদটা পর্যন্ত কাঁপে, যেমন ভূমিকম্প হচ্ছে। এটা নিয়ে আমরা বারবার তারকে বাধা দিছি যে অন্তত আপনি গান বাজান, নামাজের সময় আপনি গানটা বাজায়েন না। এটা নিয়েও তার আমাদের প্রতি একটা আপনার ক্ষোভ। তারপরে হচ্ছে আমি তো 2টা ঘটনা বললাম আপনার। আমরা মিয়াজান সর্দার ওয়ারিশ হিসাবে তার কাছ থেকে জমি পাবো, আবার এই মসজিদের ৩/৬৬ জমি সে আত্মসাৎ করে রাখছে তার। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার যেমন আমি আপনার তার কাছে বহুবার গেছি যে ভাই, যে অন্তত নামাজের সময় আপনি গানটা বাজায়েন না, আর আপনি পুরা ৩/৬৬ জমি আপনি অন্তত কিছু জমি দেন যাতে মসজিদটি একটু বড় হয়। এই কারণে সে আমার উপরে আজকে এই প্রায় ৫-৬ বছর যাবৎ আপনার আমাকে বিভিন্ন মামলা দিয়ে সে হয়রানি করতেছে। যেমন আপনারা বলি, আপনার এই নবীগঞ্জ স্ট্যান্ডে আপনার 16 সালে ফয়সাল একটা ছেলে মারা গেছিল, ওইখানে সে আমার 1 নম্বর আসামি করতে চেয়েছিল, পোস্টারও আমার ছবি দিছে। কিন্তু বাদী সেখানে সে তদন্ত করে দেখছে বা বাদী শুনছে যে আমি ছিলাম না, পুলিশও তদন্ত করে দেখছে আমার নামে মামলা নেয় নাই। কিন্তু নিয়াজ আমার থেকে টাকা খাইছে আমাকে খেট দিয়া, যে তোর নামে মামলা দিব। তো মেন যে আসামি নিয়াজের সাথে ওই দিন যে থানায় ছিল ফয়সাল, বাপ মৃত আবু সাইদ, ও ছিল এই মামলার মেন আসামি। ওকে বাঁচাইয়া আপনার নিরহ 4-5টা পোলাকে মামলার আসামি বানাইছে। ওই মামলার এক আসামি হাসান কিন্তু সাংবাদিক আকরাম ভাই আপনার আপন ছোট ভাই, সেটাকে আপনিও সাক্ষী। তারপরে 18 সালে আমাকে কদমতলিতে আপনার রুবেল নামে একটা ছেলে মারা গেছে, আমি ছিলাম না, ওইখানে আমাকে আসামি করা হয়েছে। সম্পূর্ণ নিয়াজ এই মামলায় আমাকে আসামি করছে, আমাকে 6 মাস জেলও কাটাইছে। তারপরে বাদীর সাথে মিলে আমার ফ্যামিলি থেকে 10 লক্ষ টাকা খাইছে। পরে পুলিশ তদন্ত করে আমার নাম চার্জশিট থেকে কাইটা দিছে। তারপরে আপনার যেমন কামাল উদ্দিন সর্দার এই নিয়ার যে কমিউনিটি সেন্টারটা করছে, এই কমিউনিটি সেন্টারের মালিক কে?
এই কমিউনিটি সেন্টারের জমির মালিক হচ্ছে কামাল উদ্দিন সরকার। তাদেরকেও তারা এই উৎক্ষেপ করে এই কমিউনিটি সেন্টার কিন্তু বানাইছে, এটা আপনারা সবাই জানেন। তারা এই জমি তাদের কাছ থেকে চাইতে যাওয়ার পর কামাল উদ্দিন সরকারের 3 ছেলেকে এক একজনকে 5 বছর 7 বছর করে নিয়ে মিথ্যা মামলায় জেল খাটাইছে। ও একটা সম্পূর্ণ মামলাবাজ। আর যেদিনকে আপনার আরেকটা কথা, এই প্রশাসন 25 তারিখে শুনলাম অভিযোগ হয়েছে, 26 তারিখে কিভাবে মামলা হয়? একদিনে কি তদন্ত করে এরকম একটা গ্রাউন্ডস দিয়ে যে আমি নাকি অস্ত্র ছুড়ছি, এই আমার বাবা একটা মুরব্বী মানুষ, সেও নাকি তাকে মারছে, তো সে থানার ভিতরে ভিডিও করছে, এই আপনার সরি এই বলছে, এই মন্তব্য করছে সিসি ক্যামেরা আছে। তো সে সিসি ক্যামেরা প্রকাশ করে না কেন? আমি ছিলাম বা আমার বাবা ছিল বা এহসান চেয়ারম্যান তো এখন চিহ্নিত আর এলাকায় নেই, তাকে 1 নম্বর আসামি কিভাবে বানাইলো? আর আমি তো ঘটনায় যদি থাকি তো সিসি ক্যামেরা দেখতে বলো না, আমার নাম বললো, আমাকে বললো মাদক ব্যবসায়ী। আমি তো ভাই মাদক ব্যবসায়ী না, আমি তো ভাই ব্যবসা করি, আমার তো একটা পরিচয় আছে। আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ এই বাংলাদেশ ইয়ান মার্চেন্টের সদস্য, আমার এক সুতার ব্যবসা আছে, আমার সুতার গদি আছে, আমি চেম্বার অফ কমার্সের সদস্য। আর নিয়াজ একটা কমিউনিটি সেন্টারের মালিক, সে কামাল উদ্দিন সর্দারের জমি তাদের বাড়িঘর উৎক্ষেপ করে কমিউনিটি সেন্টার বানাইছে। সে এত কোটি কোটি টাকার মালিক কোথা থেকে হইলো, এত জায়গার মালিক কোথা থেকে হইলো? সে এত বাংলো বানাইছে পিছনে। তারপর আরেকটা এখানে কথা আছে, সে আপনার এই অবৈধ মেয়ে নিয়ে আসে বাসায়, আমাদের পঞ্চায়েতের লোকজন বাধা দিলে সে তার বাধা মানে না। এই কারণেও সে এই আমাদের পঞ্চায়েতের 3-4টা মুরব্বীকে সে থ্রেট করছে, তারপরে কয়েকটা মামলার ভিতরে পর্যন্ত ফাঁসাইছে। প্রতিটা ডকুমেন্টস আমি আপনাদেরকে দেখাতে পারবো। তারপরে হচ্ছে মাদক ব্যবসায়ী সুজন, ওর গাড়ি আপনার ও যখন ডাকাতি করতে আসছিল মাদক সহ আপনার এই বিএনপির লোকজন, জাকির খানের লোকজন আপনার আটকাইছে আমাদের নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে। তখন এই নাসির ওসমান সেতুর সামনে তার গাড়িটা নিয়ে গেছে, তারা গাড়িটা নিয়ে গেছে। তখন এই আসামি শুনছি 7 জন সেনাবাহিনীর কাছে দিয়ে দিছে। এই আপনার এই জনতা, এই ছাত্র সমাজ সবাই মিলা গাড়িটা পোড়াই দিছে। এটা সব আপনারা দেখছেন, গণমাধ্যমে আইছে। এই মামলার আসামি আমারে করা হয়েছে, আমি নাকি গাড়ি ভাড়া করছি, আমি নাকি আপনার গাড়ি পোড়াইছি, এটা সম্পূর্ণ নিয়াজ করাইছে একমাত্র এই মসজিদের জন্য। এই মসজিদের জন্য আমি নিজেও 20-30 লাখ টাকা ডোনেশন করে দিছি। নিয়াজের খুঁটি জোর এতদিন 5 আগস্ট ছিল শাহিম ওসমান, সেলিম ওসমান, তাদের জোর খাটাইতে। বর্তমানে সে কিছুদিন আগে আপনার এই আপনার শাখত ভাই, টিপু ভাই, তাদেরকে নবীগঞ্জে শোডাউন দিছে। তারপর আপনার সে বলতেছে সে বিএনপির বড় নেতা, আবার আপনার বিএনপির অনেক কেন্দ্রীয় লিডারদের সাথে তার সম্পর্ক। তার নাম একাধিক মার্ডার মামলা। আপনি দেখেন সোনারগাঁও থানার ভিতরে তার 29 নম্বর সে মামলার আসামি। হ্যাঁ, হেফাজত কর্মী মার্ডার মামলা। আপনার ডকুমেন্টস আমি চাইলে আপনাকে এখন দেখাতে পারি, এখনই আছে। তারপরে ফতুল্লা থানায় 118 নম্বর, কিছুদিন আগে তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করেও তাকে ছেড়ে দিছে। তো তার যদি এত জোর হয়, তাহলে আমরা নবীগঞ্জ জেলা সদর পঞ্চায়েতের কমিটি যারা আছেন, নবীগঞ্জবাসী, আমাদের নিরাপত্তাটা কোথায়? তো দেশটা আগের মতো নিয়ে আছে, দেশটা স্বাধীন হয়নি। এখন আপনাদের কাছে আমার একটাই আবেদন, যে নিয়াজ একটা হত্যার আসামি হইয়া কেমনে কিভাবে থানায় যায়, থানায় গিয়ে কিভাবে অভিযোগ করে? প্রশাসনের কাছে আপনি কি সহযোগিতা চান? প্রশাসনের কাছে আমি সহযোগিতা চামো। আমি তো নিয়াজের সাথে পারবো হয়, এত বড় একটা মামলা দিল, 1 দিনের ভিতরে পুলিশ কি তদন্ত করে মামলাটা নিল? আপনাদের মামলাটা মিথ্যা। জি, তারপর আপনি সহ হ্যাঁ, যারা আসামি হয়েছে, যারা উপস্থিত ছিল না, হ্যাঁ, এই ব্যাপারে আপনার প্রশাসন বা বন্দর থানা ওসির কাছে আপনার কি আছে বা এসপির কাছে কি বলা আছে? এতটুকু একটা বলা আছে যে এটা সুস্থ তদন্ত করে কারা ঘটনা করছে আর কি নিয়ে, আর নিয়াজ কিরকম লোক, সেই তদন্ত করে মামলাটা তারা রুজু করতো বা নিত। আপনারা এতটুকুই বোঝেন, 25 তারিখে রাতে অভিযোগ হয়েছে, 26 তারিখে মামলাটা রুজু হয়েছে। এখানে এহসান চেয়ারম্যান কোন এজাহারে ছিল না, অভিযোগে ছিল না। এহসান চেয়ারম্যানকে পূর্ব সেতুটা জের ধরে তাকে 1 নম্বর আসামি করা হয়েছে। তার 50 ভাই। হ্যাঁ, তার 50 ভাই। তারপর
আমাকে 2 নম্বর আসামি করা হয়েছে। আমি যদি থাকি তাহলে সিসি ক্যামেরা কোথায়? সে যে বললো সিসি ক্যামেরাতে আছে, সিসি ক্যামেরাতে দেখাতে বলেন, আমার বাবাকে দেখাতে বলেন। আমার ছোট ভাইকে আসামি করা হয়েছে, আমার ছোট ভাইকে দেখাতে বলেন। এই মসজিদ, তারপরে আপনার এই নানান বিষয় নিয়ে পূর্বে নিয়াজের সাথে আমাদের যেই একটা মতানৈক্য চলতেছিল, সেই ঘটনা ইস্যু করে গত ডিসেম্বরের 3 তারিখে আমার বাড়িতে রাত্রে 3টা বাজে নিয়াজ, বাবু, ফয়সাল, আমিনুল, ওরা প্রায় 10 থেকে 15 জন অজ্ঞাত, আমরা চিনতে পারি নাই, আমার বাড়িতে বিস্ফোরণ ঘটায়। আমার 2টা বাইক আপনার পুড়া ফেলে। এই ঘটনা নিয়ে আমার ওয়াইফ আপনার এই থানার ভিতরে অভিযোগ করছে, নিয়াজের নামে কোনো অভিযোগ নেয় না। তারপরে আমি এই অভিযোগ করছি, নিয়াজের নামে অভিযোগ নেয় না, ওই আপনার অন্য নিয়াজের নামে অভিযোগ নেয় না, বাবুর নামে অভিযোগ নেয় না, ফয়সালের নামে অভিযোগ নেয় না। না নেওয়ার কারণ হচ্ছে পুলিশ টাকা খায় নাকি আমি তো বলতে পারি না, কারণ আমি তো ভাই ছোট মানুষ, নিয়াজের তো অনেক বড় হাত। সে তো বলে যে আমলি গাইলো আমার, বিএমপি আইলো আমার, এখন আমার সাথে তো তোরা পারবি না, তোরা আমার সাথে কর, একটা মিলমিশ করে চল, মানে আমাকে নানানভাবে করে। তারপরে এখন আমার কথা হচ্ছে, যাই হোক, সর্বশেষে একটা কথাই বলি, জুলুম আরবি ভাষা থেকে আগত একটি শব্দ, যা দিয়ে নিষ্ঠুর, অন্যায়, শোষণ, নিপীড়ন ও অন্য কোনো অন্যায় কাজ নির্দেশ করা হয়। শব্দটি আরবি ছাড়াও তুর্কি, উর্দু ও বাংলা ভাষায় প্রচলিত। কার হক নষ্ট করাকে জুলুম বলা হয়। এছাড়াও কোরআন শরীফের আরো আয়াত আল্লাহর সাথে কোরআন শরীফে আরো আয়াত আছে, আল্লাহর সাথে শরিককারীকে এই শিরক করাকে জুলুম আখ্যায়িত করা হয়। প্রশাসন কি জুলুমের পক্ষে নাকি বিপক্ষে? এই মানুষের উপরে জুলুম করলে সাজা দুনিয়ার জীবন থেকেই শুরু হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে একজন জুলুমকারীও ছাড় পায় নাই। সর্বপ্রথম জালিম ছিলেন কাবিল, বহু জালেম গিয়েছে নমরুদ, আবু জাহেল, হুদবা সাইবা জুলুম করেছে। ইয়ামেনের শাসক আব্রাহার আল আশরাফ, বহু যুদ্ধে সে জয়লাভ করেছে। সে এত অহংকারী হয়ে উঠেছে যে সে মক্কা নগরীতে পবিত্র কাবা শরীফকে মিশিয়ে ফেলার জন্য আপনার সে কাবা শরীফে হামলা করেছিল। পরে আল্লাহ তাআলা আবাবিল পাখির এই মাধ্যমে এই তাদেরকে পিছিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আমরা যেমন নিরীহ, আর এই আবাবিল পাখি কিন্তু আরো নিরীহ ছিল। এখন আমরা প্রশাসনের কাছে এতটুকুই আমার এই অনুরোধ, যে আমাদের এই নিয়াজের হাত থেকে আমাদের পঞ্চায়েতের মুরব্বীদেরকে বাঁচান। যাদের বয়স 60-এর উপরে, তাদেরকে আপনার বহু মামলা দিয়ে রাখছে। আমার বাবাকে, আমার এই চাচাদেরকে আজকে 20 বছর যাবত সে মামলা দিয়ে রাখছে। আমার আরেক দাদা কামালউদ্দিন সর্দার, তার 3 ছেলেকে সে 5 বছর 7 বছর যাবত এক একজনের জেল খাটাইছে। শুধু তার জমি দখল করে নিছে, তারা দাবি করাচ্ছে, থানায় গিয়ে মামলা করছে এই কারণে। এখন আমার একটাই দাবি, আমার বাড়িতে হামলা হয়েছে, এই প্রশাসন মামলা নেয় নাই। আর নিয়ার যে একটা নাটক সাজাইছে, সিসি ক্যামেরা করে নাই, 25 তারিখে অভিযোগ হয়েছে, 26 তারিখে মামলা রুজু করছে। তারপরে সে বিভিন্ন সাংবাদিকরে, সেলিম ওসমানকে আমি ফুল দিয়েছি, সে ছবি পাঠাইছে আমি নাকি এই জাতীয় পার্টি করি। আমি তো ভাই বাংলাদেশ ইয়ান মার্চেন্টের সদস্য, আমি চেম্বার অফ কমার্সের সদস্য, আমি এই একটা ব্যবসায়ী হিসাবে সেলিম ওসমান এই বিকেএম এর সভাপতি ছিল, তাকে ফুল দিতেই পারি। আমি তো কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে তাকে ফুল দেইনি। তারপরে হচ্ছে ওর সাথে ও নিয়াতে সেল্টার দেয় আপনার ফয়সাল হচ্ছে আপনার প্রশ্ন ফাঁস মামলার আসামি, একটা মার্ডার মামলার আসামি, ইয়াবা ব্যবসায়ী। তারপর হচ্ছে কিছুদিন আগে ওর গ্যারেজে শুনছি আপনার ওই 20টা গাড়ি থাকে। আজকে দীর্ঘ 5 থেকে 6 বছর যাবৎ সেই চোরা লাইন নিয়ে, আমরা এমনি বিদ্যুৎটা আমাদের বাংলাদেশের সংকট, তারপরে চোরা লাইন দিয়ে সে অটোর গ্যারেজ চালায়। এই আপনার 1 সপ্তাহ আগে আপনার প্রায় 4-5টা গাড়ি গিয়া, বিদ্যুৎ অফিস থেকে লোক গিয়া তার গ্যারেজের লাইন কেটে দিয়েছে, 5 লক্ষ টাকা জরিমানা করছে। তারপরে আপনার এই পাসপোর্ট বাবু, তার নামে জাল পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধন সহ নারী ব্যবসায়ী, একাধিক মামলা আছে। তার নামও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা আছে।
তারা কিভাবে থানায় গিয়ে নিয়াজের সামনে, থানার ওসির সামনে গিয়ে তারা কিভাবে ভিডিও কনফারেন্স করে। এটা এই থানার ওসির কাছে, এসপির কাছে আমার আবেদন যে এই ধরনের লোকদের থেকে আমাদের নবীগঞ্জের পঞ্চায়েতের সকল ধরনের লোকজনদেরকে উদ্ধার করুন।